হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে ভিশন এডুকেশনের 100 সেটের একটা বই শুরু করেছিলাম, সেইটার আজকে আমরা স্পিড টেস্ট 5, 6, 7 আর 8 এই চারটে স্পিড টেস্ট, এটা হচ্ছে জিকের ওপরে, সেগুলো করে নেব। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট একের দায় কোশ্চেনে বলছে, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয়, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয় কি? অ্যান্সার হবে বি এর দাগ, ধর্মচক্র প্রবর্তন বলা হয়। এটা কিন্তু মিসলেনিয়াসে এসেছিল 2024-এ, যেটা হলো রিসেন্ট। নেক্সট, দুয়ের দায়ের কোশ্চেনে বলছে, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? তো দুইয়ের দাগের এখানে অ্যান্সার হবে ডি, পাল বংশের সভাকবি ছিলেন। তিনের দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি? নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি? তো এখানে তিনের দাগের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি, সুরকোটোডা ও ধোলাভিরা উভয়ই গুজরাতের কচ্ছ এলাকায় অবস্থিত। সুরকোটোডা ও ধোলাভিরা উভয়ই গুজরাতের কচ্ছ অঞ্চলে অবস্থিত। চারের দাগের কোশ্চেনে বলছে, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্দ্রোকোটাস বলা হয়েছে? গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্দ্রোকোটাস বলা হয়েছে? তো চারের দাগের অ্যান্সার হবে সি, এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়েছে। পাঁচের দাগের কোশ্চেনে কি বলছে? পাঁচের দাগের কোশ্চেনে বলছে, কোন মোঘল সম্রাট রাজপুরুষ উপনিষদের, এটা হচ্ছে ফার্সি অনুবাদ করেন? কোন মোঘল সম্রাট রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? তো এখানে অ্যান্সার হবে পাঁচের ডি এর দাগ, দারাশিখো। নেক্সট, ছয়ের দাগের কোশ্চেনে বলছে, কোন মধ্যযুগীয় শাসক আইনি 10 শালা প্রবর্তন করেন? কোন মধ্যযুগীয় শাসক আইনি 10 শালা প্রবর্তন করেন? তো এখানে ছয়ের দাগের অ্যান্সারটা হবে ডি, আকবর করেন। সাতের দাগের কোশ্চেনে কি বলছে? কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন? কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন? তো সাতের দাগের এখানে অ্যান্সার হবে বি, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খুলজি। ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খুলজি। নেক্সট, আটের দাগের কোশ্চেনে কি বলছে? এখানে কে হৈন্দব ধর্ম দ্বারক, যেটা হচ্ছে হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন? তো কে হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন, যেটা হচ্ছে হৈন্দব ধর্ম দ্বারক বলা হয়? তো এখানে অ্যান্সার হবে আটের বি এর দাগ, শিবাজি। নেক্সট, নয়ের দাগের কোশ্চেনে বলছে, কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিল? কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিল? তো নয়ের দাগের এখানে অ্যান্সার হবে বি এর দাগ, লালা হংসরাজ প্রতিষ্ঠা করেছিল। দশের দাগের কোশ্চেনে বলছে, এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? তো দশের দাগের অ্যান্সার হবে সি, বর্তমান ভারত। নেক্সট, 11 দাগের কোশ্চেনে বলছে, উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত?
তো এখানে 11-র অ্যান্সারটা হবে এ, মুন্ডা অভ্যুত্থান। মুন্ডা অভ্যুত্থানের সাথে জড়িত উলগুলান শব্দটি। 12 দাগের কোশ্চেনে বলছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন AITUC এটার প্রথম নির্বাচিত সদস্য ছিলেন কে? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC অক্টোবর 31, 1920, মানে প্রতিষ্ঠা সাল 1920। তো প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন কে? এখানে অ্যান্সার হবে 12 দাগের অ্যান্সার সি, লালা রাজপথ রায়। 13 দাগের কোশ্চেনে বলছে 1857 এর পরে প্রথম কোন রাজনৈতিক হত্যাটি ভারতের সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা করে? 1857 পরে প্রথম কোন রাজনৈতিক হত্যাটি ভারতের সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা করে? এখানে অ্যান্সার হবে এ, চাপেকর ভ্রাতৃদ্বয়ের ব্রিটিশ শাসক WC রান্ড এবং আয়ারস্টকে হত্যা করার পরে এই জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা ঘটে। নেক্সট, এবার 14 দাগ। 14 দাগের কোশ্চেনে বলছে 1857 মহাবিদ্রোহ কানপুরের সিপাহীদের নেতৃত্ব দেন কে? 1857 মহাবিদ্রোহে কানপুরের সিপাহীদের নেতৃত্ব দেন কে? এখানে 14 দাগের অ্যান্সার কি হবে? সি এর দাগ, নানা সাহেব নেতৃত্ব দেন। 15 দাগের কোশ্চেনে বলছে কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? তো 15-র এখানে অ্যান্সার হবে এ, উইনস্টন চার্চিল। 16 দাগের কোশ্চেনে কি বলছে শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? তো 16 দাগের এখানে অ্যান্সার হবে বি, পথের দাবি। নেক্সট, 17 দাগের কোশ্চেনে কি বলছে হিন্দি হিন্দু কে প্রচার করেছিলেন? 17 দাগের এখানে অ্যান্সার হবে এ, লালা লাজপত রায়। 18 দাগের কোশ্চেনে বলছে জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছর, সেটি হলো? জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি হলো? 18 দাগের এখানে অ্যান্সার হবে এ, 1870 সালে। নেক্সট, এবারে 19 দাগের কোশ্চেনে বলছে স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? এখানে অ্যান্সার হবে 19 দাগের অ্যান্সার বি, জেবি কৃপালানি ছিলেন স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি। লাস্ট 21 দাগের কোশ্চেনে বলছে রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত? রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত? তো 20 দাগের এখানে অ্যান্সার হবে এ, কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত। কাকোরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত রামপ্রসাদ বিসমিলের। তো এখানে আমাদের স্পিড টেস্ট 5 হয়ে গেল। এবার আমরা স্পিড টেস্ট 6 করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 1 দাগের কোশ্চেনে বলছে অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? এখানে 1 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে বি, চিত্তরঞ্জন দাস। 2 দাগের কোশ্চেনে বলছে
মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? 2 দাগের এখানে অ্যান্সার হচ্ছে বি, তার চারকা। তার চারকা মানে হচ্ছে সেই এরকম একটা ছবি, এখানে এই চরকা মতো একটা আছে, এই এখানে তার দোবা, এরকম তার আর চরকা হচ্ছে প্রতীক ছিল। ঠিক আছে, নেক্সট 3 দাগের কোশ্চেনে বলছে মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিল কেননা? এখানে 3 দাগের অ্যান্সারটা হবে সি, পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল তাই। মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিল কেননা পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল এই মুসলিম লীগের যে অধিবেশন হয়েছিল সেখানে, তাই জন্য। 4 দাগের কোশ্চেনে বলছে 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? 4 দাগের এখানে অ্যান্সার হবে বি, মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। 5 দাগের কোশ্চেনে বলছে নেতাজি আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতীকৃত ছিল? নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতীকৃত ছিল? তো এখানে 5 দাগের সঠিক অ্যান্সার যেটা হবে কি হবে? সি, ব্যাঘ্র ছিল। নেক্সট 6 দাগের কোশ্চেনে বলছে আইএনএ এর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লা কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এখানে 6 দাগের অ্যান্সার হবে বি, 1946 সালে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 7 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে এনেছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে এনেছিলেন? এখানে হচ্ছে অ্যান্সার হবে 7 দাগের অ্যান্সার এ, দাদাভাই নৌরোজি। 8 দাগ, কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল? কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল? তো এখানে 8 দাগের অ্যান্সার হচ্ছে সি, রাওলাট অ্যাক্ট। 9 দাগের কোশ্চেনে বলছে কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন? কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন? তো এখানে 9 দাগের যে অ্যান্সারটা হবে সেটা হলো ডি এর দাগ, ভগিনী নিবেদিতা। নেক্সট 10 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? তো এখানে 10 দাগের অ্যান্সার হবে ডি, টিপু সুলতান। 11 দাগের কোশ্চেনে কি বলছে মগধের কোন শাসক কাশী কুশলের গণরাজ্যগুলির ওপর রথ, মুসল, মহাশিলকণ্ঠ প্রভৃতি নতুন অস্ত্রের সাহায্যে চূড়ান্ত আঘাত হেনেছিলেন? তো এখানে 11 দাগ, এই অ্যান্সারটা হবে বি, অজাতশত্রু। 12 দাগের কোশ্চেনে বলছে ইতালির পর্যটক নিকোলো দি কন্টি কার শাসনকালে বিজয়নগর গিয়েছিলেন? ইতালির পর্যটক নিকোলো দি কন্টি কার শাসনকালে বিজয়নগর গিয়েছিলেন? তো এখানে 12 দাগের অ্যান্সারটা হবে ডি এর দাগ, প্রথম দেবরায়। 13 দাগের কোশ্চেনে বলছে বাংলায় কোন কৈবর্ত প্রধান পাল শাসনকালে
রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? তো এখানে 13 দাগের অ্যান্সারটা হবে সি, দিব্য। নেক্সট 14 দাগ। 14 দাগের কোশ্চেনে বলছে আঙ্কার ভাট নির্মিত করেছিল, আঙ্কার ভাট নির্মিত করেছিল, এখানে অ্যান্সার হবে 14 সি, সূর্য বর্মন নির্মাণ করেছিলেন আঙ্কার ভাট। 15 দাগ। 15 দাগের কোশ্চেনে বলছে শের শাহের সেনাপতি কে ছিলেন? শের শাহের সেনাপতি কে ছিলেন? এখানে অ্যান্সারটা হবে 15 এ দাগ, ব্রহ্মজিৎ গৌড়। 16 দাগ। 16 দাগের কোশ্চেনে বলছে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ কোথায় অবস্থিত? তো 16 দাগের এখানে অ্যান্সার হবে বি, পান্ডুয়াতে অবস্থিত আদিনা মসজিদ। 17 দাগ। 17 দাগের কোশ্চেনে বলছে পুরাণ অনুযায়ী কে পরশুরাম, তারপরে সর্বক্ষত্রান্ত আর একরাট প্রভৃতি উপাধি নিয়েছিলেন? পুরাণ অনুযায়ী কে পরশুরাম, সর্বক্ষত্রান্ত আর একরাট প্রভৃতি উপাধি নিয়েছিলেন? 17 এখানে অ্যান্সার হবে বি, মহাপদ্মনন্দ। 18 দাগ। 18 দাগের কোশ্চেনে কি বলছে গান্ধীজিকে জাতির, এটা জাতির হবে, জাতির জনক আখ্যা দেন কে? গান্ধীজিকে জাতির জনক আখ্যা দেন কে? তো এখানে 18 দাগের অ্যান্সার হবে এ, সুভাষচন্দ্র বসু। 19 দাগের কোশ্চেনে বলছে কোন বছর আকবর আশিরগড় দুর্গ জয় করেন? কোন বছর আকবর আশিরগড় দুর্গ জয় করেন? তো এখানে 19 দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 19-এর বি, 19-এর বি, 1601 সালে। নেক্সট 20 দাগ। তো এখানে কোশ্চেনটা বলছে কাকে ভারতের মার্টিন লুথার বলা হয়? কাকে ভারতের মার্টিন লুথার বলা হয়? তো 20 যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে বি, স্বামী দয়ানন্দ সরস্বতীকে বলা হয় ভারতের মার্টিন লুথার। তো এটা আমাদের এবার স্পিড টেস্ট 6 হয়ে গেল। এই হচ্ছে অ্যান্সার কি দেখে নাও। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্পিড টেস্ট 7-এ। তো ফার্স্ট কোশ্চেনটায় কি বলছে কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? তো এখানে 1 দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ডি, নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য। নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য আন্দোলন করেছিলেন গান্ধীজি। 2 দাগের কোশ্চেনে কি বলছে মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? অ্যান্সারটা হবে সি, নানা ফড়নবিশকে বলা হয়। 3 দাগ। 3 দাগের কোশ্চেনে বলছে মুজাফফরপুর খুনের সাথে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন? মুজাফফরপুর খুনের সাথে, যেটা হচ্ছে 1908 সালে, কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন? এখানে 3 দাগের অ্যান্সারটা হবে, 3 দাগের অ্যান্সার হবে সি, দামোদর এবং বালকৃষ্ণ চাপেকর। দামোদর এবং বালকৃষ্ণ চাপেকর। নেক্সট 4 দাগের কোশ্চেনে বলছে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? 4 দাগের এখানে অ্যান্সার হবে এ, জয়নাল আবেদিনকে বলা হয়। 5 দাগ। 5 দাগের কোশ্চেনে বলছে সারা ভারত হরিজন সংঘ, সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? 5 দাগের এখানে অ্যান্সার হবে বি, গান্ধীজি প্রতিষ্ঠা করেছিলেন। 6 দাগ।
ছয়ের দায় কোশ্চেনে বলছে কোন হিন্দু সন্ত হিন্দু মুসলিম উভয়কেই শিষ্য করেছিলেন? কোন হিন্দু সন্ত হিন্দু মুসলিম উভয়কেই শিষ্য করেছিলেন? এখানে অ্যান্সার হবে ছয়ের এ দাগ, শ্রী চৈতন্যদেব। নেক্সট সাতের দাগ, সাতের দাগে কোশ্চেনে বলছে ভারত সভার প্রতিষ্ঠাতা কে? ভারত সভার প্রতিষ্ঠাতা কে? সাতের দাগের এখানে অ্যান্সার হবে ডি, এস এন ব্যানার্জি। এস এন ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটা সাতের দাগে কোশ্চেনে বলছে বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন? বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন? তো এখানে আটের দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এ, ইলিয়াস শাহ। নয়ের দাগের কোশ্চেনে বলছে অ্যাংলো মোহামেদান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাংলো মোহামেদান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে নয়ের দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এ দাগ, সৈয়দ আহমেদ খান। দশের দাগের কোশ্চেনে বলছে ইলিয়াট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন? ইলিয়াট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন? তো এখানে দশের দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ফিরোজ তুগলককে বলেছিলেন। 11 দাগ, 11 দাগের কোশ্চেনে বলছে ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? তো এখানে 11 দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এ, মহারাষ্ট্রে। নেক্সট 12 দাগের কোশ্চেনে বলছে সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? 12 দাগের এখানে অ্যান্সারটা হবে বি, ইলতুৎমিশ। 13 দাগের কোশ্চেনে কি বলছে কৌনজে 1540 খ্রিস্টাব্দে শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন? কৌনজে 1540 খ্রিস্টাব্দে শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন কে? 13 এখানে অ্যান্সার হবে সি, হুমায়ুন পরাজিত হয়েছিলেন। 14 দাগ, 14 দাগের কোশ্চেনে বলছে একাডেমিক অ্যাসোসিয়েশন, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? 14 দাগের এখানে অ্যান্সার হবে সি, ডিরোজিও প্রতিষ্ঠা করেছিলেন। 15 দাগের কোশ্চেনে বলছে সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? এখানে 15 দাগের সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ডি এর দাগ, হচ্ছে সেন যুগে প্রসিদ্ধ একজন শিল্পী ছিলেন সুলপানি। 16 দাগ, 16 দাগের কোশ্চেনে বলছে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোম নিক্ষেপে ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন? দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোম নিক্ষেপে ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন? 16 দাগের সঠিক যে অ্যান্সারটা হবে সেটা সি এর দাগ, বটুকেশ্বর দত্ত। 17 দাগের কোশ্চেনে বলছে 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? 17 দাগের এখানে অ্যান্সার হবে ডি, তেভাগা আন্দোলন 1946 সালে বাংলায় ঘটেছিল। 18 দাগের কোশ্চেনে বলছে আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কে বলেছিলেন? এখানে 18 দাগের অ্যান্সার হবে ডি, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। 19 দাগের কোশ্চেনে বলছে একজন বিপ্লবী নাম করো যিনি রাইটার্স বিল্ডিং
আক্রমণ করেছিলেন? একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। তো এখানে 19 দাগের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বি, বিনয় বসু। 20 দাগের কোশ্চেন। 20 দাগের কোশ্চেনে বলছে ডান্ডি অভিযান কবে হয়? ডান্ডি অভিযান কবে হয়? তো এখানে 20 দাগের অ্যান্সারটা হবে 20 সি, 12ই মার্চ 1930। ডান্ডি অভিযান তাহলে কবে হয়? 12ই মার্চ 1930। তো স্পিড টেস্ট 17 কমপ্লিট হয়ে গেল, এই 7 কমপ্লিট হয়ে গেল, স্পিড টেস্ট 7। এখানে দেখো অ্যান্সার কিও দেওয়া আছে। এবারে আমরা নেক্সট 8-এর স্পিড টেস্ট 8 শুরু করব। 8-এর ফার্স্ট কোশ্চেনে কি বলছে? 1-এর দাগের কোশ্চেনে বলছে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? তো এখানে 1-এর দাগের অ্যান্সারটা হবে এ, নবগোপাল মিত্র। তাহলে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? নবগোপাল মিত্র। নেক্সট এবার 2-এর দাগের কোশ্চেন, সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন? সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন? তো এখানে অ্যান্সার হবে বি-এর দাগ, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। 3-এর দাগের কোশ্চেনে বলছে রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী কার লেখা? তো 3-এর দাগের এখানে অ্যান্সারটা হবে সি, কলহনের লেখা রাজতরঙ্গিনী। 4-এর দাগের কোশ্চেনে কি বলছে তহকি হিন্দ, তহকি হিন্দ কে রচনা করেছিলেন? তহকি হিন্দ কে রচনা করেছিলেন? এখানে 4-এর দাগের অ্যান্সারটা হবে এ, আল বিরুনি। আল বিরুনি রচনা করেছিলেন। 5-এর দাগের কোশ্চেনে বলছে ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? তো 5-এর দাগের অ্যান্সারটা হবে ডি, সারনাথে আবিষ্কৃত হয়েছিল। 6-এর দাগের কোশ্চেনে কি বলছে মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? তো এখানে 6-এর দাগের অ্যান্সার হবে ডি, কুষাণ যুগে জনপ্রিয়তা অর্জন করে। 7-এর দাগের কোশ্চেনে কি বলছে ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? তো এর জন্য জানা মানে আমরা সবাই জানি এটা বি হবে, লর্ড বেন্টিং। 8-এর দাগের কোশ্চেনে বলছে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল, শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। এখানে 8-এর দাগের অ্যান্সার হবে সি, 1674 খ্রিস্টাব্দে। 1674 খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। 9-এর দাগের কোশ্চেনে বলছে স্কুল বুক অফ সোসাইটি, স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো এখানে 9-এর দাগের অ্যান্সারটা হবে ডি, ডেভিড হেয়ার। 10-এর দাগের কোশ্চেনে কি বলছে নিম্নোক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ব বিজয় করতে চেয়েছিলেন? তো এখানে 10-এর অ্যান্সারটা হবে, 10-এর অ্যান্সার হবে এ, আলাউদ্দিন খিলজি। 11 দাগের কোশ্চেনে কি বলছে নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন? নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন? তো এখানে 11 দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এ, মধুসূদন দত্ত নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন। 12 দাগের কোশ্চেনে কি বলছে আকবরের রাজত্বকালে কোন রাজকর্মীকে বক্সি বলা হতো?
আকবরের রাজত্বকালে কোন রাজকর্মীকে বক্সি বলা হতো? তো এখানে 12 দাগের যে অ্যান্সারটা, 12 দাগের অ্যান্সারটা হবে বি। সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীদের বলা হতো বক্সি। সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীদের বলা হতো বক্সি। 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেনে বলছে কোন অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়েছিল? কোন অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়েছিল? তো 13 দাগের এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, রায়চুর দোয়াব। 14 দাগের কোশ্চেনে কি বলছে? 1857 এর বিদ্রোহের কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? 1857 এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? 14 দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সি, বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর। 15 দাগের কোশ্চেনে বলছে কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁস ভোরের শুকতারা? কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁস ভোরের শুকতারা? তো 15 দাগের এখানে অ্যান্সার হবে বি, রাজা রামমোহন রায়কে বলা হয়। 16 দাগের কোশ্চেনে বলছে ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? 16 দাগের যে সঠিক অ্যান্সারটা সেটা হচ্ছে ডি এর দাগ, 1856 খ্রিস্টাব্দে। 17 দাগের কোশ্চেনে বলছে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? তো 17 দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বি, ঋগ্বেদ। এখানে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। 18 দাগ। 18 দাগের কোশ্চেনে বলছে 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালিয়েছিলেন? 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালিয়েছিলেন? তো এখানে 18 দাগের যে অ্যান্সারটা সেটা হচ্ছে এ, রাসবিহারী বসু। 19 দাগের কোশ্চেনে বলছে খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? 19 দাগের এখানে অ্যান্সার হবে বি, ধর্মপালের সম্পর্কে আমাদের অবহিত করে খালিমপুর তাম্রপট। 20 দাগের কোশ্চেন, লাস্ট, এই ভিডিওর লাস্ট কোশ্চেন। 20 দাগের কোশ্চেনে বলছে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো 20 দাগের এখানে অ্যান্সার হবে সি, হচ্ছে ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই যে দেখুন এই স্পিড টেস্টের এই কিওয়ার্ড। তো থ্যাংক ইউ সো মাচ।